হ্যালো, আসসালামু আলাইকুম বিয়া, সবাই কেমন আছেন? 13 মার্চ 2026 টেলিযোগাযোগ অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সার্কুলারটিতে আবেদন শুরু 16 মার্চ 2026 থেকে 16 এপ্রিল 2026 পর্যন্ত। পদের নাম পিএ কাম কম্পিউটার অপারেটর, বেতন 12,500 থেকে 30,230 টাকা। পদের সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি পাস করতে হবে, অর্থাৎ অনার্স পাস করলে এই পদটিতে আপনারা আবেদন করতে পারবেন। মাইক্রোসফট অফিস বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, অর্থাৎ মাইক্রোসফট বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, অর্থাৎ কম্পিউটারে একটা সার্টিফিকেট থাকতে হবে। কম্পিউটারের মুদ্রাক্ষরে শব্দের গতি প্রতি মিনিটে বাংলা 25 শব্দ, ইংরেজি 30 শব্দ। অফিসসহায়ক, বেতন 11,300 থেকে 27,300 টাকা। পদের সংখ্যা 25টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এসএসসি পাস করলে এই পদটিতে আপনারা আবেদন করতে পারবেন। নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। সকল পদের ক্ষেত্রে 1 মার্চ 2026 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। অনলাইনে আবেদনপত্র পূরণের সময় সকল শিক্ষাগত যোগ্যতার উল্লেখ করতে হবে। অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতার সনদ ব্যতীত অন্য কোনো শিক্ষাগত যোগ্যতা অন্তর্ভুক্তির সুযোগ থাকবে না। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। কোনো পদের প্রার্থীর ক্ষেত্রে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পিএ কাম কম্পিউটার অপারেটর পদে প্রার্থীদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর কম্পিউটার মুদ্রাক্ষরে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বিবেচিত হবে, অর্থাৎ আপনার বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আপনার কম্পিউটার বিষয়ে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। এরপর আপনার মৌখিক পরীক্ষা হবে। অফিস সহায়ক পদের প্রার্থীরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সাপেক্ষে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবে। মৌখিক পরীক্ষার সময় সকল প্রকার সনদপত্রের মূল কপি এবং ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশন কপি প্রদর্শন সহ সকল সনদপত্রের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। এগুলো আপনারা পড়ে নেবেন। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এই ওয়েবসাইটে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত নির্ধারিত আবেদনপত্র পূরণ করতে হবে, অর্থাৎ এই ওয়েবসাইটে আপনার আবেদন করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদানের শুরু 16 মার্চ 2026 সকাল 10টা, আর আবেদন শেষ 16 এপ্রিল 2026 বিকাল 5টা। তারপর এগুলো আপনারা দেখে নেবেন। প্রার্থীর যোগ্যতা যাচাই। প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র নিয়োজিত হবে। প্রার্থী যে কোনো ইউনিয়ন পরিষদ থেকে চারিত্রিক সনদপত্র নিয়োজিত হবে, সত্যায়িত আর কি চারিত্রিক সনদপত্র নিয়োজিত হবে। তারপরে নাগরিক সনদপত্র নিয়োজিত হবে। কোটা দাবি সমর্থনে প্রার্থীকে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ ও প্রমাণের সত্যায়িত অনুলিপি নিয়োজিত হবে। জাতীয় পরিচয়পত্র নিয়োজিত হবে। জন্ম নিবন্ধন নিয়োজিত হবে। এই দুইটার মধ্যে থেকে একটা নিয়ে গেলেই হবে। তারপরে প্রার্থী কর্তৃক অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি নিয়োজিত হবে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।